নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে এডিসিতে নিয়োগ নেই, পেনশন নিয়ে তালবাহানা। রাজ্যের কর্মচারীদের দাবি নিয়ে সরব মথার কর্মচারী সংগঠন। এটাই ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কর্মচারী সংক্রান্ত একটি নতুন খবর। এডিসি এলাকাতে কিন্তু নিয়োগ নেই। দেখুন, গত 2021 সালে এডিসিতে ক্ষমতায় আসে তিপ্রামথা। 5 বছর ক্ষমতা পূর্ণ করে নেবে আগামী এপ্রিল মাসে, অর্থাৎ এপ্রিল 2026-এই কিন্তু তাদের ক্ষমতার যে মেয়াদ সেটা কিন্তু 5 বছর পূর্ণ হবে। এই 5 বছরে এডিসিতে তিপ্রামথা সরকার কতজনকে চাকরি দিয়েছে সেটার কোনো তথ্য নেই। চাকরি না হলেও চাকরির পরীক্ষা নিয়ে মহা কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে এই এডিসি এলাকাতে। এডিসি শিক্ষা বিভাগের অধীন বিদ্যালয়গুলো শিক্ষক সংকটে ভুগছে, পঠন পাঠন লাটে উঠেছে। অর্থাৎ বেশিরভাগ বিদ্যালয়গুলোতেই কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, পঠন পাঠন নেই বললেই চলে। অন্যান্য দপ্তরগুলোর অবস্থাও প্রায় একই, অর্থাৎ বিভিন্ন দপ্তরে শূন্যপদ কিন্তু রয়েছে। তিপ্রামথার সময়ে এডিসির যেসব কর্মচারী অবসরে গেছেন তাদের পেনশন সহ অন্যান্য প্রাপ্ত সঠিকভাবে দিতে না পারার অভিযোগও তুলে বেশ কয়েকবার অবসরে যাওয়া কর্মচারীরা আন্দোলনে নামতে কিন্তু হয়েছে। অর্থাৎ এই এডিসি এলাকাতে যে বিভিন্ন দপ্তরগুলোতে যে সমস্ত কর্মচারী অবসরে গেছেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তাদের সঠিকভাবে কিন্তু পেনশন তারা পাচ্ছেন না এবং বারবার তারা বিভিন্নভাবে কিন্তু অভিযোগ করেছেন এবং আন্দোলনে নেমেছেন। অথচ তা নিয়ে কিন্তু তিপ্রামথার কর্মচারী সংগঠন ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন কোনো বক্তব্য শোনা না গেলেও রাজ্যের কর্মচারীদের পাওনা মিটিয়ে দেওয়া সহ শিক্ষক কর্মচারী সংকট দূরীকরণ এবং অন্যান্য দাবি নিয়ে তারা আন্দোলনে নামছে বলে সোমবার তিপ্রামথা নেতৃত্ব সাংবাদিকদের জানিয়েছেন। অর্থাৎ এই যে তাদের বঞ্চনা, তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেগুলো কিন্তু পূরণ করা হচ্ছে না। তো যাতে সেই সমস্ত দাবি দাওয়াগুলি পূরণ করা হয়, যাতে কর্মচারী সংকট দূরীকরণ করা হয়, অর্থাৎ বিভিন্ন দপ্তরে কর্মচারীদেরকে নিয়োগ করা হয়। শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, তো বিভিন্ন বিদ্যালয়গুলিতে যাতে সঠিকভাবে এবং সমহারে যাতে শিক্ষক নিয়োগ করা হয় তার জন্য কিন্তু দাবি দেওয়া থাকছে কর্মচারীদের পক্ষ থেকে। এবং এই যে তথ্য সেটা কিন্তু তারা জানিয়েছেন সোমবার অর্থাৎ এই সোমবার কিন্তু তিপ্রামথা নেতৃত্ব সাংবাদিকদের জানিয়েছেন যে অন্যান্য দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে নামছে। আগামী 14 এবং 15 ফেব্রুয়ারি এই 2 দিন তাদের কর্মচারী সংগঠনের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু খুমলুঙে অনুষ্ঠিত হবে। আগামী দিনে তাদের আন্দোলনের রূপরেখা তৈরি হবে। রাজনৈতিক মহলের মতে এডিসি নির্বাচনের আগে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তিপ্রামথা। অথচ তাদের জমানাতে এডিসিতে কতজনকে চাকরি দেওয়া হয়েছে কিংবা অবসরে যাওয়া কর্মচারীদের তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে কিন্তু কোনো শব্দ নেই। অর্থাৎ কর্মচারীরা কিন্তু তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছেন। যখন চাকরি করছেন তখনও বঞ্চিত হচ্ছেন, আবার যখন অবসর গ্রহণ করছেন তারপরেও কিন্তু
তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এডিসি এলাকা সংক্রান্ত, কর্মচারী সংক্রান্ত এবং বেকার যুবক যুবতী সংক্রান্ত। অর্থাৎ যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু বহু বেকার যুবক যুবতী বিভিন্ন বিদ্যালয়গুলিতে বা বিভিন্ন দপ্তরে কিন্তু তারা চাকরি পেতে পারেন। আগামী দিনে যা যা খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।